ঋণের তৃতীয় কিস্তি ছাড় করার আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও আগের শর্ত পূরণ নিয়ে ঢাকা সফরে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। দফায় দফায় অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সভা বৈঠক হচ্ছে। বৈঠকে দীর্ঘদিন ধরে কর অবকাশপ্রাপ্ত শিল্প খাত নিয়ে আলোচনা হয়, যেখানে আইএমএফের পরামর্শ হলো ন্যূনতম 10 বছর ধরে সুবিধা পাওয়া শিল্প খাত থেকে অবকাশ সুবিধা বাতিল করে করের আওতায় আনা। আগের দেওয়া পরামর্শগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে তা নিয়ে চলতি সপ্তাহে বৈঠক হওয়ার কথা রয়েছে। এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজ বলেন, 10 বছর হিসাবে কর অবকাশ সুবিধা পাওয়ার শিল্প খাত বিবেচনা করলে দেশের অধিকাংশ খাতই চলে আসছে, যার মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যালস, কৃষি যন্ত্রপাতি, কম্পিউটার, ইলেকট্রনিক্স শিল্প, অটোমোবাইল, বাইসাইকেল, গাড়ির টায়ার, নির্মাণ সামগ্রীর স্বয়ংক্রিয় ইট কিংবা রড রপ্তানি করে এমন কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, পোলট্রি শিল্প, প্লাস্টিক রিসাইক্লিং শিল্প ও মোবাইল ফোনের যন্ত্রাংশ, এমন অন্তত 30 থেকে 35 ধরনের শিল্প এর আওতায় চলে আসবে। তিনি আরও বলেন, আইএমএফ পরামর্শ দেওয়ার অনেক আগে থেকে এনবিআর এসব বিষয় নিয়ে কাজ করছে। তবে অবশ্যই আমাদের যেসব দেশীয় শিল্প ভালো করছে এবং যেসব পণ্যের জনসাধারণের নিত্য প্রয়োজনের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে, ওই সব খাতকে অবশ্যই আমাদের বিবেচনা করতে হবে। জটিল এমন সিদ্ধান্ত হুটহাট করে নেওয়া সম্ভব হবে না। এর আগে গত মাসে আইএমএফের একটি কারিগরি দল এনবিআরের সঙ্গে একাধিক বৈঠক করেছে। সেখানে কর অবকাশ সুবিধা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়। এবারও সফররত আইএমএফের প্রতিনিধি দলটি এসব পরামর্শ বাস্তবায়নের পরিকল্পনা ও অগ্রগতি সম্পর্কে জানতে চাইতে পারে বলে জানা গেছে। 2022 সালে বৈদেশিক মুদ্রা সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে 450 কোটি বা $4.5 বিলিয়ন ঋণ চেয়ে আবেদন করে বাংলাদেশ। 2023 সালে বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ অনুমোদন করে আইএমএফ। এরই মধ্যে ঋণের 2টি কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। আইএমএফ বলছে, আয়কর আইনে বলা হয়েছে উৎপাদন খাতের কর অবকাশ সুবিধা 2025 সালের অর্থাৎ আগামী বছরের জুনে শেষ হয়ে যাবে। আইন অনুযায়ী এই মেয়াদ শেষের পর তা যেন আর নবায়ন করা না হয়। আইএমএফ প্রসঙ্গে সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আবু হানা মোহাম্মদ রাহমাতুল মুমিন বলেন, সবাই কর অব্যাহতি বললেও আমরা সেটাকে লজিস্টিক সাপোর্ট বলে থাকি। এ ধরনের অর্থনৈতিক পলিসি প্রতিটি দেশেই রয়েছে। আইএমএফ যেটা বলে আসছে সেটা হলো ভর্তুকি কমানো। নগদ প্রণোদনা ও ভর্তুকি এটা এনবিআরের বিষয় না। ভর্তুকি আসলে এক ধরনের সাপোর্ট। আমরা ভর্তুকিকে সাপোর্টের পর্যায়ে নিয়ে যাব। এসব সাপোর্ট ধাপে ধাপে কমিয়ে আনবো, যাতে আমাদের উৎপাদনে ধস না নামে। সেটা আইএমএফও জানে, আমরা তাকে বোঝাতে সক্ষম হয়েছি। একসাথে সব কিছু মানা যাবে না। একইভাবে এনবিআরও যেখানে কর ছাড় কিংবা সাপোর্ট দিয়ে আসছে, সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে সেখানে পদক্ষেপ নেওয়া হবে। পলিসি সাপোর্টের ক্ষেত্রে এনবিআর এক জায়গায় স্থির থাকে না। প্রতি বছর বাজেটে সাপোর্ট দিতে পরিবর্তন আনা হচ্ছে।